নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ছোলার ডাল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি 250-300 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ডালটা নেওয়া হয়ে গেল। এবার আমি ডালটাকে একটু পরিষ্কার জল দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এই 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ডালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে সুবিধা হবে, যেহেতু ছোলার ডালটা খুবই শক্ত হয়। আর এটাকে ভিজিয়ে নিয়ে যদি সেদ্ধ করা যায় তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন 3-4 ঘন্টা পরে দেখাচ্ছি ডালটা ফুলে কতটা বড় হয়ে গেছে, আর বাটিটাও ভরে গেছে। এবার আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আর প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে ডালটা আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে দেব। তারপর যখন ডালটা একটু ফুটে উঠবে আর উপরে যে ফেনাটা ভেসে উঠবে সাদা সাদা, এটাকে আমি হাতা দিয়ে তুলে ফেলে দেব। প্রেশার কুকারের ঢাকনা আটকানোর আগে অবশ্যই কিন্তু ডালের এই সাদা ফেনাটা ফেলে দিয়ে তবেই ঢাকনাটা আটকাতে হবে। এবার ডালটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে একটি পাত্র আমি ঢেলে নিয়েছি। খুব ভালোভাবে ডালটা বেশ ফাটা ফাটা হয়ে গেছে, আর একটু শক্ত শক্তও আছে। এই পজিশনে ডালটা সেদ্ধ করে নিতে হবে এইরকমভাবে। আর এই ছোলার ডালে দেওয়ার জন্য আমি বেশ কিছু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এই কিশমিশটাকে আমি এখন বেশ কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর এটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, যাতে কোনো রকম নোংরা না থাকে। এবার এই ছোলার ডালে দেওয়ার জন্য আমি একটু মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি বেশ খানিকটা আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু গোটা গরম মশলা। এবার আমি ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং। ছোলার ডালে যদি একটু হিং দেওয়া যায় তবে ছোলার ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার ওই কিশমিশগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ওইগুলোই তেলের মধ্যে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। এবার কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা ওই মশলাটা দিয়ে সব কিছুর সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকব। আর আপনারা যদি এই রেসিপিটায় হিংটাও খেতে পছন্দ না করেন তবে এটা স্কিপ করে যেতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর সামান্য একটু লবণ। যেহেতু ডালটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি আগে থেকে, তাই এখন অল্প পরিমাণ লবণটা দিচ্ছি। আমি পরে স্বাদ অনুযায়ী দেখে তারপর লবণটা দেব। এবার মশলাটাকে আর একটু কষিয়ে নেব। প্রায় হয়ে এসেছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো রেডি, তেল খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে যে সেদ্ধ ডালটা করে রেখেছি ওই ডালটার জলটা আলাদা পাত্রে ঢেলে রেখে শুধু ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ডালটা আমি মশলার সাথে আরও 5-6 মিনিট ধরে কষিয়ে নেব। এই সময় গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখে ডালটাকে কষাতে হবে। দেখুন ডালটা সম্পূর্ণ কষানো রেডি। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। যতক্ষণ না ডালটা ফুটে উঠছে ততক্ষণ আমি অপেক্ষা করব। ছোলার ডালটা একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণ জল দিলাম। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ডালটা। এবার একটু ঘন ঘন ডালটাকে নেড়ে দেব। আর মাঝখানে আমি একটু ডালের লবণ ঝালটাও টেস্ট করে নেব। গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ডালটাকে আমি 7-8 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ছোলার ডালটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এখানে চিনি দিলাম লবণ আর ঝালের ব্যালেন্সটা আনার জন্য। এবার ডালটাকে আর একটু ঘন ঘন এইভাবে হাতা দিয়ে নাড়ব। এই পজিশনে আমি ডালটাকে আরও 5-6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, আর ডালটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দেবো স্বাদ মতো গরম মশলার গুঁড়ো। এবার এই ঘি গরম মশলাটা দেওয়ার পর আরও একটু ভালোভাবে নেড়ে দেবো, যাতে ঘি আর গরম মশলাটা সম্পূর্ণ ডালের সাথে খুব ভালোভাবেই মিশে যায়। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি মিশে যায়। দেখুন রেডি হয়ে এসেছে। আর একটু আমি এরকম
ঝোলঝোলি নামাবো, তাহলে একটু ঠান্ডা হয়ে গেলে এটা একেবারেই জমে যাবে। দেখুন খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, আর এটার স্বাদও কিন্তু অসাধারণ হয়েছে। ছোলার ডাল আমার সম্পূর্ণ রেডি, আর এটাকে আমি একটি পাত্রেও পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ছোলার ডাল বানানোর রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে ছোলার ডাল খেতে ভালোবাসেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখে সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পোস্ট করা রেসিপি ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।